সূরা মূলক তিলাওয়াতের মহিমান্বিত ফজিলত। মৃত্যুর পরেই শুরু হয় আখিরাতের প্রথম ধাপ, আলমে বরজাক বা কবরের জীবন। এ জীবনে সফলতার জন্য প্রয়োজন ঈমান, নেক আমল এবং আল্লাহর রহমত। তাই মহান আল্লাহ তাঁর বান্দাদের জন্য এমন কিছু আমল নির্ধারণ করে দিয়েছেন, যা আখিরাতের পথে আলোর দিশা হয়ে দাঁড়ায়। সেই মহামূল্যবান আমলগুলোর অন্যতম হল প্রতিদিন সূরা মূলক তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরার এমন ফজিলতের কথা জানিয়েছেন, যা প্রত্যেক মুমিনের হৃদয়ে এ সূরার প্রতি বিশেষ ভালোবাসা সৃষ্টি করে। সূরা মূলক পবিত্র কোরআনের ৬৭তম সূরা। এতে মোট ৩০টি আয়াত রয়েছে। মূলক অর্থ রাজত্ব, সার্বভৌমত্ব ও সর্বময় ক্ষমতা। সূরার শুরুতেই আল্লাহ তাআলা ঘোষণা করেন, অতি বরকতময় তিনি, যাঁর হাতে সর্বময় কর্তৃত্ব, আর তিনি সবকিছুর ওপর সর্বশক্তিমান। সূরা মূলক আয়াত ১। এই সূরায় আল্লাহর অসীম ক্ষমতা, সৃষ্টি জগতের নিখুঁত ব্যবস্থা, মৃত্যু ও জীবনের উদ্দেশ্য, কিয়ামত, জান্নাত জাহান্নাম এবং মানুষের জবাবদিহিতার বিষয় অত্যন্ত হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরা হয়েছে। সূরা মূলক পাঠের মহিমান্বিত ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনে ৩০ আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। তা তার পাঠকারীর জন্য সুপারিশ করতে থাকবে, অবশেষে তাকে ক্ষমা করে দেওয়া হবে। সেটি হল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। জামে তিরমিজি, হাদিস ২৮৯১, সুনানে আবু দাউদ, হাদিস ১৪০০। অন্য এক হাদিসে এসেছে, এটি সূরা মূলক, কবরের শাস্তি থেকে রক্ষাকারী। সুনান নাসাঈ। সহিহ হাদিসে আরও ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা আল মুলক তিলাওয়াত না করে ঘুমাতে যেতেন না। জামে তিরমিজি, হাদিস ২৮৯২। এসব হাদিস থেকে বোঝা যায়, রাতে ঘুমানোর আগে সূরা মূলক তিলাওয়াত করা একটি গুরুত্বপূর্ণ সুন্নত। সূরা মূলকের বিষয়বস্তু। ১. আল্লাহর সর্বময় ক্ষমতার ঘোষণা, আয়াত ১, ৪। এ অংশে আল্লাহর সার্বভৌমত্ব, জীবন মৃত্যুর উদ্দেশ্য এবং ৭ আসমানের নিখুঁত সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়েছে। ২. জান্নাত ও জাহান্নামের বাস্তবতা, আয়াত ৫, ১৫। অবিশ্বাসীদের পরিণতি, জাহান্নামের ভয়াবহতা এবং মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ তুলে ধরা হয়েছে। ৩. আল্লাহর শাস্তির সতর্কবার্তা, আয়াত ১৬, ২২। মানুষকে অহংকার ত্যাগ করে আল্লাহর শাস্তি সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। ৪. মানুষকে আত্মসমালোচনার আহ্বান, আয়াত ২৩, ২৪। আল্লাহ স্মরণ করিয়ে দেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি ও হৃদয় দিয়েছেন, অথচ মানুষ খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ করে। ৫. কিয়ামত সম্পর্কে মানুষের প্রশ্ন, আয়াত ২৫, ২৭। অবিশ্বাসীরা কিয়ামতের সময় জানতে চাইলেও এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। ৬. আল্লাহর ওপর পূর্ণ নির্ভরতার শিক্ষা, আয়াত ২৮, ৩০। শেষ আয়াতগুলো মানুষকে স্মরণ করিয়ে দেয়, জীবন, পানি, রিজিক সবকিছুই আল্লাহর দান, তিনি চাইলে মুহূর্তেই তা কেড়ে নিতে পারেন। কখন সূরা মূলক পড়বেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা সাজদা ও সূরা মূলক তিলাওয়াত না করে কোনো দিন ঘুমাতেন না। তার মানে এই নয় যে সূরাটি দিনে পড়া যাবে না। যে কোনো সময়ই পড়া যাবে, তবে রাতে বিশেষ জিকির হিসেবে এ সূরা পড়া উত্তম। সূরাটি নামাজের সঙ্গে পড়াও ভালো। মুখস্থ না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যায়। আমাদের করণীয়: ১. প্রতিদিন রাতে সূরা মূলক তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। ২. সূরাটি মুখস্থ করার চেষ্টা করা। ৩. অর্থ ও তাফসির বুঝে পড়া। ৪. এর শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করা। ৫. সন্তানদেরও এ সূরা শেখানো। সূরা মূলক আল্লাহর মহিমা, আখিরাতের জবাবদিহি এবং ঈমানকে দৃঢ় করার এক অনন্য শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সূরার বিশেষ মর্যাদার কথা জানিয়েছেন এবং নিয়মিত তিলাওয়াতের প্রতি উৎসাহ দিয়েছেন। তাই আমাদের উচিত প্রতিদিন, বিশেষ করে রাতে ঘুমানোর আগে এ সূরা পাঠ করা, এর অর্থ অনুধাবন করা এবং এর শিক্ষা অনুযায়ী জীবন গঠন করা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মূলকের বরকত লাভের তৌফিক দান করুন, কবরের শাস্তি থেকে হেফাজত করুন এবং কিয়ামতের দিন এ সূরার সুপারিশ নসিব করুন। আমিন।
আপনার একটি শেয়ার হয়তো কারও জীবন বদলে দিতে পারে। সাদকায়ে জারিয়া সওয়াব পেতে ভিডিওটি শেয়ার করুন। সোর্স: ইসলামী জীবন, কালের কণ্ঠ।